এবারে আমরা ঢাকার বাইরে যাব, রংপুরে যাচ্ছি। সহকর্মী সরকার মাজহারুল মান্নান আমাদের জন্য অপেক্ষা করছেন। মাজহার, গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা একটি মজার কথা বলেছেন যে রংপুর বিভাগের মানুষ অন্যান্য বিভাগের তুলনায় একটু বেশি শান্তিপ্রিয়। সেক্ষেত্রে তাদের এই শান্তি নিশ্চিত করবার জন্য এই এলাকার প্রার্থী যারা আছেন শেষ মুহূর্তের প্রচারণায় কি বলছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন। বৃষ্টি, যে কথাটি বলতে চাই, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে কথাটি বলছেন যে রংপুরের মানুষ শান্তিপ্রিয়, কিন্তু যে তথ্যটি আছে যে শান্তিপ্রিয় মানুষ কিন্তু এই জায়গা থেকেই কিন্তু যে রংপুরের যে প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম, মহান স্বাধীনতা যুদ্ধ, কৃষক আন্দোলন এবং সর্বশেষ ২৪-এর যে আন্দোলনটি হয় সেই আন্দোলনেও কিন্তু শহীদ আবু সাইদের রক্ত ঝরার মাধ্যমে ২৪-এর আন্দোলনটি ত্বরান্বিত হয়েছে, কিন্তু সবসময় বৈষম্যের শিকার ছিল। আমরা যে জামায়াতের প্রার্থী আছে অধ্যাপক গোলাম রব্বানী, তিনি রংপুর ৫ আসন থেকে লড়ছেন, তিনি কিন্তু এই বিষয়টি আমলে নিয়েছেন। আমরা যখন তার সাথে কথা বলছিলাম তিনি কি বলছেন যে সবসময় রংপুর আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, কিন্তু বৈষম্যের দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে আছে। এবং আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে আছে সেই সরকারের যে উন্নয়ন বাজেট, সেই উন্নয়ন বাজেটে যেখানে ৪৮ ভাগ দেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগে, সেখানে কিন্তু রংপুর বিভাগে দেওয়া হয়েছে মাত্র ২.৪২ ভাগ। এবং এটিকে তারা আমলে নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলছেন যে শান্তিপ্রিয়, সেই শান্তিপ্রিয় কিন্তু এই রংপুরের মানুষ সেভাবে আর শান্তিতে থাকতে চাইবে না। এবার যদি তাদের উন্নয়ন বৈষম্য থেকে যদি তারা উন্নয়নকে যদি তারা ত্বরান্বিত করা না যায়, তাহলে কিন্তু তারা এগিয়ে নিয়ে আরো দুর্বার আন্দোলন করবেন। বিশেষ করে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এখানকার যিনি প্রার্থী আছেন তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেটি হচ্ছে যে তিনি এখানে কৃষিভিত্তিক একটি শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করতে চান। এখানে প্রচুর হাড়িভাঙা আম হয়, আপনি জানেন জিআই পণ্য, সেই হাড়িভাঙা আমকে ঘিরে তার পরিকল্পনার কথা তিনি বলছেন। এখানে অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা সহ প্রত্যেকটি জায়গায় বিগত ৫৪ বছর ধরে এখানে বঞ্চনার শিকার হয়েছে এই মিঠাপুকুর, তার ভাষায় সেই জায়গাটা থেকে তিনি উত্তরণ করতে চান। কিভাবে উত্তরণ করবেন, এবং তিনি যেটি বলছেন একটি দুর্নীতিমুক্ত প্রশাসন, হয়রানি মুক্ত একটি প্রশাসন তিনি উপহার দিতে চান। অর্থাৎ সমস্ত মানুষকে, ধর্ম, বর্ণ, গোত্র সব মানুষকে একসাথে নিয়ে তিনি এই একটা সুন্দর মিঠাপুকুর করতে চান। এই ধরনের প্রচারণা তিনি করেছেন। এবং তথ্য দেই, কিছুক্ষণ আগে তাদের একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে মিঠাপুকুর যে হাই স্কুল মাঠ ছিল সেই মাঠে, এবং এই মাঠের পর তারা এখন বিভিন্ন জায়গায় পদযাত্রা করছেন। এবং আজকে যে শেষের দিন, এই শেষের দিনে কিন্তু তারা একেবারে তার সর্বোচ্চ অর্থাৎ একেবারে দাঁড়ে যাওয়ার যে চেষ্টাটি, সেই চেষ্টাটি তারা করছেন। অর্থাৎ এখানকার আপনি জানেন যে এখানে প্রায় ১০ জন আছেন এখানকে প্রার্থী, এখানে বিএনপির প্রার্থীও আছেন, এখানে পাশাপাশি আছেন জাতীয় পার্টির প্রার্থী সহ ১০ জন। আরেকটি বিষয় আপনাকে বলি, রংপুর বিভাগের তথ্যটি যদি দিতে চাই আপনাদেরকে, সেটি হচ্ছে প্রায় ২৩৫ জন এই রংপুর বিভাগের যে ৮ জেলা আছে, ৮ জেলায় লড়ছেন। তার মধ্যে ২৯টি দলের প্রার্থী আছেন এবং ৩৩ জন আছেন স্বতন্ত্র প্রার্থী, এর বাইরে ৯ জন আছেন প্রার্থী। এবং আরেকটি তথ্য দিতে চাই যে নির্বিঘ্ন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে এই প্রার্থীও যেটি বলছিলেন যে কিছুদিন আগে তিনি একটি অভিযোগ করেছিলেন যে তার একটি ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ পরিবেশটা যেন ভালো থাকে সেই দাবিটিও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে করছেন এই প্রার্থী জনাব অধ্যাপক গোলাম রব্বানী। তিনি জামায়াত ইসলামের প্রার্থী এবং রংপুর ৫ আসন থেকে লড়ছেন। বৃষ্টি, বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং যে জিনিসটা বারবার আমরা দেখলাম, মাজহারকে ধন্যবাদ জানাচ্ছি।